আরদা গুলার রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি এবং তুরস্কর এই প্লেয়ারটা গতকালকে যে ম্যাচটা খেললো রিয়েলি অসাধারণ একটা ম্যাচ খেলছে। এবং এই ইউরোতে অনেকগুলো ম্যাচ হলো, যেমন জার্মানি বলেন, পর্তুগাল বলেন, তারপর হচ্ছে স্পেন, ফ্রান্স। কোনো ম্যাচ নিয়ে আসলে কথা বলার ওইভাবে করে আসলে মানে ইচ্ছা পোষণ হয় নাই। গতকালকে ম্যাচটা দেখার পর মনে হলো না একটু কথাবার্তা বলা দরকার। আর্দা গুলারকে রিয়াল মাদ্রিদ কেন কিনছে এটা তো আপনারা বুঝতে পারছেন। এই সিজনে টোটাল 7টা ম্যাচ খেলছে এবং 7টা ম্যাচেই কিন্তু তার গোল। এবং গতকালকে তার ম্যাচ ছিল ইউরোতে, তার ফার্স্ট ম্যাচে কিন্তু গোল করছে। ম্যাচটা ছিল হচ্ছে জর্জিয়ার সাথে। এবং আহ, তুরস্ক অবশ্যই জর্জিয়ার চেয়ে শক্তিশালী দল, এবং স্টার্টিং এ কিন্তু তারা গোলটা পেয়ে যায়। এবং গোল পাইলে কি হবে, লিডটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। তারা পরবর্তীতে জর্জিয়ার কাছে গোল খেয়ে যায়। ফার্স্ট হাফটা খুব একটা আসলে দুটা দলেরই মেরে মেরেছিল, খুব একটা ভালো ছিল না। বা সেকেন্ড হাফ থেকে কিন্তু খেলার গতি চেঞ্জ করে তুরস্ক, এবং সেকেন্ড হাফের শুরু থেকেই আর্দা গুলার কিন্তু গোল পেয়ে যায়। এবং সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোতে রোনালদোর পরে আর্দা গুলার গোল করছে। যে রেকর্ডটা ছিল রোনালদোর এত বছর ধরে, এবং সে রেকর্ডটা আর্দা গুলার নিজের নামে করে নিল। এবং যে গোলটা করছে ডিবক্সের অনেক দূর থেকে। আর্দা গুলার সবসময় বলে সে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে সবচেয়ে বড় ভক্ত। বাট তার মাঠের খেলাটা অনেকটা মেসির সাথে মিলে যায়, কারণ রোনালদো ডান পায়ে খেলে এবং সে খেলে বাম পায়ে, যার কারণে তাকে কিন্তু তুরস্কর মেসিও কিন্তু অনেকে বলে থাকে। বাট তার গতকালকে যে গোলটা ছিল ডিবক্সের অনেক দূর থেকে বাম পায়ে একটা জোরালো শট, এবং জোরালো শটে গোলকিপার আসলে দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না। আহ, এই 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 শটগুলো থেকে আসলে আলটিমেটলি এভাবেই করে গোল হয়। এবং তার এই গোলটা দেখার পর আমার 2018 সালে বিশ্বকাপে ব্রাজিল এবং হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাচে কৌতিনোর একটা শটের কথা মনে পড়ে যায়। কৌতিনো সেম ভাবে একটা গোল করে সুইজারল্যান্ডের সাথে, ডিবক্সে অনেক দূর থেকে গোল। এবং সেটাও কিন্তু আপনার সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমারও চেয়ে চেয়ে দেখছিল, কোনো করার উপায় ছিল না। বাট সেটা ছিল ডান পায়ে, এবং গতকালকে আর্দা গুলারের শটটা ছিল হচ্ছে বাম পায়ে। আর্দা গুলারের মাধ্যমে গতকালকে যেমন তুরস্ক জিতছে, এবং তুরস্ক ফার্স্ট ম্যাচেই কিন্তু আসলে দাপট দেখাই দিচ্ছে 3-1 গোলে। জর্জিয়ার কাবিচ খেলিয়াও কিন্তু খেলছে, তারপরেও কিন্তু সে খুব একটা আসলে ভালো প্রভাব বিস্তারও করতে পারে না, গোল অ্যাসিস্ট কিছুই করতে পারে না। তার দলটা হারছে তুরস্কর কাছে 3-1 গোলে। এবং সম্পূর্ণ আলো যেমন কেড়ে নিছে হচ্ছে আপনার তুরস্ক, এবং সেম ভাবে সকল আলো কেড়ে নিছে হচ্ছে আর্দা গুলার। আর্দা গুলারের গতকালকের ম্যাচে তার পারফরমেন্সটা এতটা দুর্দান্ত ছিল। সে যখন আসলে বল নিয়ে যায় তখন মনে হচ্ছে ম্যাজিশিয়ান দৌড়াইতেছে। খুব অল্প বয়সে পিচ্চি একটা পোলা মাঠে যেভাবে আসলে খেলে, একদম চোখ ধাঁধানো পারফরমেন্স, চোখের একটা শান্তি যাকে বলে। সেই মেসি যখন 2006-07 সালে খেলতো, বল নিয়ে দৌড়াতো, চুলের ঝাটকাতে আসলে মাঠ কাঁপতো, সেম ভাবে আর্দা গুলার যখন বল নিয়ে যায় ওই রকম একটা আসলে ফিল পাওয়া যায় আর্দা গুলারের ভিতর থেকে। ডিফারেন্ট একটা আসলে প্লেয়ার, ডিফারেন্ট প্লেয়ার। বর্তমান ইয়াংদের ভিতরে অনেকগুলো প্লেয়ার আছে, বেলিংহাম, তারপর হচ্ছে এমবাপ্পে, তারপর আরো অনেকগুলো প্লেয়ার আছে। বাট সেই জায়গাটায় আপনি যদি দেখেন লামিন ইয়ামাল, সেই জায়গায় আর্দা গুলারও কিন্তু তাদের চেয়ে কোনো অংশে কম না। তার মাঠের পারফরমেন্স, প্রতিপক্ষ ডিফেন্সটা একদম মনে করেন যে ভেঙে চুরে চৌচির হয়ে যায়। সে যখন বল নিয়ে যায় প্রতিপক্ষ ডিফেন্স তাকে আটকানো খুবই কঠিন, খুবই জটিল। এবং সে জটিল কাজটা কিভাবে জটিল হয় সেটা কিন্তু মাঠেই সে আসলে প্রমাণটা করে। রিয়াল মাদ্রিদ আর্দা গুলারকে কেন কিনছে, কি কারণে কিনছে, এটা তো আপনারা ক্লিয়ার। কারণ রিয়াল মাদ্রিদ সোনা চিনতে কখনো আসলে ভুল করে না। ফ্লোরেন্তিনো পেরেজ সব সময় সর্বোচ্চ প্লেয়ারটাই কিনে, এবং সেই প্লেয়ারটা কিন্তু রেগুলারলি পারফরমেন্সও করে যায়। এবং আর্দাগুলোরও সেম, রিয়ালে যতগুলো ম্যাচে জার্সি পরে মাঠে নামছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে গোল করছে। এবং এই সিজনে 7টা ম্যাচে সে 7টা গোল করলো ন্যাশনাল টিম এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে। গতকালকের ম্যাচটা জর্জিয়ার সাথে তুরস্ক যেভাবে শুরু করছে, তারা এইবার ইউরোতে অনেক দূরে যাবে এটা একটু বলাই যায়। শুধু আর্দা গুলার না, তার টিমে আরো অনেক ভালো ভালো প্লেয়ারই আছে যারা তাদের দলটাকে একটা ভালো স্টেজে দিতে পারে। এবং তাদের গ্রুপে কিন্তু চেক প্রজাতন্ত্রও আছে, পর্তুগালও আছে। আহ, তার নেক্সটে খেলা আছে, তারই আসলে আইডল রোনালদোর সাথেও খেলা হবে। সেই ম্যাচটা অবশ্য দুর্দান্ত হবে। বাট গতকালকে ম্যাচটাও দুর্দান্ত ছিল। যে আর্দা গুলার যে পারফরমেন্সটা দিছে, এটা নিয়ে আসলে আপনি যদি কথা না বলেন তাহলে আসলে
সত্যিকার অর্থে আসলে মজায় আসলে থাকে না। যার কারণে গতকালকে ম্যাচটা নিয়ে কথা বললাম। এছাড়া ইউরোতে আরো কন্টিনিউয়াসলি প্রতিদিন অনেকগুলো ম্যাচ হচ্ছে। আজকে জার্মানিরও খেলা আছে, অবশ্যই আপনারা দেখবেন। তবে গতকালকে ম্যাচটা আপনারা কে কে দেখছেন বা কে কে মিস করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।